বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে বাঁচাতে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২৪ নভেম্বর সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই খসড়া পরিকল্পনা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে মতামত চেয়েছে। এই মাস্টার প্ল্যানের সবচেয়ে আলোচিত প্রস্তাবটি হল বছরে মাত্র ৫০০ থেকে সর্বোচ্চ ৯০০ জন পর্যটককে দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া, যা বর্তমান পর্যটন প্রবাহের তুলনায় বৃহৎ পরিবর্তন। এছাড়াও দ্বীপটির পর্যটন ব্যবস্থায় আছে আরও কিছু পরিবর্তন। বঙ্গোপসাগরের বুকে ছোট এই দ্বীপটি দীর্ঘদিন ধরে টিকে থাকার লড়াই করছে। প্রবাল মরছে, সামুদ্রিক কচ্ছপের আবাস ভেঙে যাচ্ছে, বর্জ্য ও পয়দূষণে প্রাণ হারাচ্ছে দ্বীপ। অনিয়ন্ত্রিত পর্যটনের চাপ, অবৈধ নির্মাণ আর অব্যবস্থাপনা মিলিয়ে দ্বীপের বাস্তুতন্ত্র নাজুক হয়ে গিয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদের পতনের পর নতুন সরকারের পরিবেশ উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই সৈয়দা রিজওয়ানা হাসান সেন্ট মার্টিনকে রক্ষায় একের পর এক পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হল আগে বছরে ৫ মাস দ্বীপটি ভ্রমণ ও রাত্রিযাপনের সুযোগ থাকলেও এখন শুধু ডিসেম্বর ও জানুয়ারিতেই রাতযাপন করা যায় এবং একদিনে সর্বোচ্চ ২,০০০ পর্যটক যেতে পারেন। স্বল্প সময়েই এই পদক্ষেপগুলোর বেশ কিছু ফলাফল দেখা গিয়েছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর সেন্ট মার্টিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। মাস্টার প্ল্যানে দ্বীপের সবচেয়ে বড় সংকট চিহ্নিত হয়েছে অতিরিক্ত পর্যটকের চাপ। গবেষণায় দেখা গেছে সেন্ট মার্টিন দিনে সর্বোচ্চ ৯২৬ জন পর্যটক বহন করতে পারে, অথচ পিক সিজনে আগে প্রতিদিন গড়ে ৩ থেকে ৭,০০০, কখনো কখনো ৮,০০০ পর্যন্ত পর্যটক দ্বীপে ঢুকতেন। এ অতিমাত্রার ভিড়ে প্রবাল ভেঙে চূর্ণ হচ্ছে, সামুদ্রিক ঘাস নষ্ট হচ্ছে, কচ্ছপের ডিম পাড়ার স্থান হারিয়ে যাচ্ছে এবং দূষণ বাড়ছে আশঙ্কাজনক হারে। ২০০৫ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বীপে অবকাঠামোগত উন্নয়ন পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে, যার ফলে কৃষিজমি এবং সবুজ আচ্ছাদিত এলাকার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই সমস্যার সমাধানে খসড়া মাস্টার প্ল্যানে মোট ৯টি কৌশলগত ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে, যেগুলোতে ২৬টি প্রোগ্রামের মাধ্যমে কাজ করা হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো হল টেকসই পর্যটন ব্যবস্থাপনা, প্রবাল ও কচ্ছপ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানি সংরক্ষণ এবং স্থানীয়দের জীবিকা উন্নয়ন। পর্যটন ক্ষেত্রে নতুন নিয়মে পর্যটকদের বিচরণ সীমাবদ্ধ থাকবে সৈকত সংলগ্ন মাত্র ৪.১ কিলোমিটার এলাকা, যা সাধারণ ব্যবহার অঞ্চল বা জেনারেল ইউজ জোন হিসেবে আখ্যায়িত হবে। বাকি অংশ হবে সংরক্ষিত এলাকা, যেখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দ্বীপে কোনো সুষ্ঠু বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নেই। হোটেল ও রেস্তোরাঁগুলো তাদের পয় নিষ্কাশন সরাসরি সমুদ্রে ফেলছে, যা ভূগর্ভস্থ পানি এবং সামুদ্রিক জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে দূষিত করছে। নতুন পরিকল্পনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় স্থাপনা তৈরি এবং প্লাস্টিক দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব, ইপিআর বিষয়ক নির্দেশনা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ২০২৫-এর খসড়াও প্রকাশ করা হয়েছে। ভূগর্ভস্থ পানি সংকটও মাস্টার প্ল্যানে গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত পর্যটক এবং হোটেল রেস্তোরাঁর কারণে মিঠা পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে এবং লবণাক্ততা বাড়ছে। পরিকল্পনায় বৃষ্টির পানি সংরক্ষণ, পানি পুনর্ব্যবহার এবং ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নিয়েও মাস্টার প্ল্যানে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। দ্বীপে বসবাসকারী প্রায় ৮,০০০ মানুষের অধিকাংশই পর্যটন ও মৎস্য আহরণের উপর নির্ভরশীল। পর্যটন সীমিত করা হলে তাদের জীবিকায় প্রভাব পড়বে এই আশঙ্কা মাথায় রেখে বিকল্প আয়ের উৎস তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে টেকসই মৎস্য চাষ, সামুদ্রিক শৈবাল চাষ, হস্তশিল্প ও ইকো গাইড প্রশিক্ষণ। এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে মোট ৫৪৭.৯ মিলিয়ন টাকা বা প্রায় ৫৪৮ কোটি টাকার প্রয়োজন হবে। এ তহবিল প্রধানত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই পর্যটনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেসরকারি খাতের অংশগ্রহণকে আরও উৎসাহিত করা হবে। পরিকল্পনাটি ১ থেকে ৩ বছরব্যাপী স্বল্প, ১ থেকে ৫ বছরব্যাপী মধ্যম এবং ১ থেকে ১০ বছরব্যাপী দীর্ঘ ৩ মেয়াদী ধাপ নিয়ে সাজানো হয়েছে। পরিকল্পনার অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য একটি বিশেষ তথ্য ব্যবস্থাপনা সিস্টেম MIS ব্যবহার করা হবে, যা ২৬টি উদ্যোগের নিয়মিত অগ্রগতি রেকর্ড করবে। একই সঙ্গে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে একটি শক্তিশালী স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। খসড়া প্রস্তাবের পর সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই দেশের এই গুরুত্বপূর্ণ উপকূলীয় ও পরিবেশগত সম্পদ রক্ষায় একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করবে। এই মাস্টার প্ল্যান শুধু সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করবে না, বরং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই জীবন ব্যবস্থা ও দ্বীপটির প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করবে বলে আশা করছে সরকার। তবে বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ অনেক। স্থানীয়দের জীবিকা, পর্যটন শিল্পের স্বার্থ এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি সবকিছুই এই পরিকল্পনার সাফল্য নির্ধারণ করবে।